ইউ মিস্টার চৌধুরী। আপনি আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আমি তোমাকে সবটাই বলতে চেয়েছিলাম জোনাকি। সমীর চৌধুরী একজন আউটসাইডার, তার উপর ভরসা করতে পারলে। আর আমি যে তোমার পাশ থেকে কখনো সরিনি সেটা বুঝলে না। একবারও আমাকে সেটা বলার সুযোগটা পর্যন্ত দিলে না। না, জোনাকি বিশ্বাস কারোর হেল্প নিতে পছন্দ করে না মিস্টার চৌধুরী। আমি একাই পথ চলতে পারি, পারবো। আপনি আসুন। মিস্টার মিত্তির আর ওনার বাড়ির লোক আর যাতে মিসেস বিশ্বাসকে ভুল না বুঝে সেদিকটা খেয়াল রাখতেই হবে। মিসেস বিশ্বাসের পার্সোনাল লাইফের উপরে আমার কেসের কোনো প্রভাব আমি পড়তে দেব না। এত কিছু বোঝানোর পরেই শেষে কি করলে গিয়ে জোনাকি? সমীর চৌধুরীর গাড়িতে উঠে চলে গেলে। আজ তুমি আমায় প্রুফ করে দিলে you don't need me anymore. তোমার লাইফে আমার আর কোনো প্রয়োজন নেই। ঘটনাটা ঘটার পর এসকিউবের সাথে কথাও হয়নি, সোজাই বাড়িতে চলে এলাম। কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে সেটা যদি একবার জানতে পারতাম, কিন্তু এই কেসটার শেষ পর্যন্ত আমি লড়বই। এফেক্ট তো পড়বেই পাপা। জোনাকি দুদিনে অ্যাডভোকেট হয়ে কি মনে করছো দুনিয়া জয় করে ফেলেছে? অ্যান্ড আই এম শিওর এরপর থেকে ধ্রুব ওকে আর আগের মতন ভালোবাসবে, অ্যান্ড আই উইল অ্যাশিওর দ্যাট। আর সেটার সুযোগও নেব আমি। সঞ্জনা, তুমি এখনো ধ্রুবকে নিয়ে এতটা ভাবো? প্রিন্সেস, আমি তোমার মেয়ে পাপা, অপমান তো হজম করে নিতে পারি না। আর একবার যখন সুযোগ এসছে সেটাকে তো আমি কাজে লাগাবই। সেদিন কোর্ট চত্বরেও আমাকে সবার সামনে, আমার ফ্রেন্ডসদের সামনে আমাকে অপমান করেছে। তোমার পাপাকে গিয়ে বলে দাও যে কোর্টে এখন ঝড় উঠেছে, একটাই ঝড়, জোনাকি ঝড়। And now it's my turn. জোনাকির মুখে কিভাবে কালি মাখাতে হয় সেটা এখন আমি দেখাবো। এই চল 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 জোনাকি, চল চল চল। ম্যাম 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 একটা অটোগ্রাফ কেন? আমার অটোগ্রাফ কেন? ওমা জোনাকি, তুমি তো এখন সেলিব্রিটি। দ্য ভাইরাল গার্ল অফ দ্য টাউন জোনাকি বিশ্বাস। তোমার অটোগ্রাফ চাইবে না তো কার চাইবে? তুমি যে ডেসপারেট সেটা আমি বরাবরই জানতাম। যেভাবে ঝাঁপিয়ে পড়ে ধ্রুবকে বিয়ে করেছিলে তখনই বুঝতে পেরেছিলাম। কিন্তু জোনাকি, তুমি এতটা ডেসপারেট? মানে রাতের অন্ধকারে রাস্তার নোংরামিটা বন্ধ করো সঞ্জনা। ও, তুমি নোংরামি করলে সেটা দোষ না, কিন্তু আমি কথা বললেই সেটা দোষ। তা বলছি জোনাকি, এরকম করে কতজনের মুখ ঠিক তুমি বন্ধ করবে বলো তো? এখন তো চারিদিকে খালি সমীর চৌধুরী আর জোনাকি বিশ্বাসের কেসটাই হট কেস।
কি ভিউজ রে, মিলিয়ন ক্রস করে গেছে। এক রাতে লয়ার থেকে হিরোইন হয়ে গেছে জোনাকি বিশ্বাস, হিরোইন অফ ড্যাশিং ইউথ মিনিস্টার সম্বিত চৌধুরী। তোমরা কিন্তু তোমাদের সীমাটা ক্রস করে যাচ্ছ। তোমাদের এখানে কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। এই দেখো দেখো দেখো, সেই ভাইরাল হওয়া উকিলটা না, কি যেন নাম? জোনাকি বিশ্বাস। নতুন তো, বেশি দিন প্র্যাকটিস করিনি, আর এর মধ্যেই দেখো কিরম খবরের শিরোনামে চলে এসেছে। হবে নাই বা কেন? অল্প বয়সী সুন্দরী উকিল বলে কথা, সম্বিত চৌধুরীও চান্স ছাড়েনি। সরো, আমার কাজ আছে। আরে দাঁড়াও জোনাকি, দাঁড়াও। কিসের এত তাড়া তোমার? সরি, আই থিঙ্ক ওই সম্বিত চৌধুরীর সাথে গাড়িতে বসে বা ক্যাফেতে একান্তে তোমাদের ওই কেস নিয়ে ডিসকাশন করার আছে, তাই না? সব সময়টাই নিজের ক্লায়েন্টকে দিয়ে দিলে হবে? আমাদেরকেও একটু সময় দাও। আমাদের রিলেশনটা কত পুরনো বলো তো। তুমি কিন্তু তোমার নতুন ক্লায়েন্ট পেয়ে আমাকে একদম পাত্তাই দিচ্ছ না জোনাকি। আরে তাহলে ভাইরাল হবে কি করে, আর সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠবে কেমন করে? সঞ্জনা, তোমার এবং তোমার এই বাজে কোম্পানির আজে বাজে কথার উত্তর দিতে না আমার প্রয়োজন বা ইচ্ছে কোনোটাই নেই। যেটা আছে সেটা হচ্ছে সৎ পথে চলার ইচ্ছে, সত্যিটাকে সামনে আনার জেদ, যে ভ্যালুসগুলো আমাকে আমার গরিব বাবা ছোটবেলায় শিখিয়েছিলেন, আর আমি আমার বাবার দেখানো পথেই চলেছি। আর তুমি চলেছো তোমার বড়লোক বাবার শেখানো পথে। তাই তোমার থেকে এই অসভ্যতামিটা আমি পেয়ে খুব একটা অবাক হয়ে যাইনি। আসলে তুমি তোমার এই অসভ্যতামিটা না তোমার বাবার থেকে ইনহেরিট করেছো। আজকে আমার চোখের সামনে দাঁড়িয়ে একজন তোমাকে অপমান করে যাচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। দ্যাটস বিকজ অফ ইউ। কারণ তুমি আমাকে না ভরসা করো, না বিশ্বাস করো। তাহলে এত বড় সাহস কেউ পেত না। তো জোনাকি, তুমি বুঝি এই ক্যারেক্টারলেসের মতন বিহেভিয়ারটা নিজের বাবার থেকে? মুখ সামনে কথা বলো সঞ্জনা। তোমার এই অসভ্যতামির জন্য আমি তোমাকে একটা থাপ্পড় মারতে পারি। দেখ ভাই তোরা, একেই বলে হচ্ছে চোরের মায়ের বড় গলা, দ্য রেবেল কুইন জোনাকি বিশ্বাস। তো জোনাকি, তুমি নাকি আমাকে একসময় বলেছিলে যে মিত্তির বাড়ির ছেলেদের মান সম্মান নিয়ে খেলার নাকি আমার কোনো অধিকার নেই। তা তোমার আছে বুঝি? নাকি এখন গায়ে কালো কোটটা উঠেছে বলে সেই অধিকারটা তুমি পেয়ে গেছো? থ্রু মিত্তিরের মতন একজন আদর্শবান লয়ারের ওয়াইফ একজন মলেস্টারের হয়ে কেস লড়ছে, আর সেই ইনফ্লুয়েন্সিয়াল লিডারের সাথে জোনাকিকে আবার ক্যাফেতে, রাস্তাঘাটে, এখানে ওখানে সব জায়গায় দেখা যাচ্ছে। তো জোনাকি, সেটা তো নিশ্চয়ই মিত্তির বাড়ির মান সম্মান একদম বজায় থাকছে। জোনাকি, ইউ হ্যাভ নো আইডিয়া তুমি তোমার হাজবেন্ডকে কতটা নিচে নামিয়েছো। আপনিও কি এটাই মনে করেন যে আমার জন্য আপনার মাথাটা হেট হয়ে যাচ্ছে? অবশ্য আপনার আর আমার সম্পর্কটা তো শেষই হয়ে গেছে, তাই আমার সাথে যা হচ্ছে তার কোনো প্রভাব আপনার উপর পড়বেই বা কেন? নাহলে সঞ্জনা আমাকে অপমান করছে আর আপনি চুপ করে বসে আছেন। কি হলো জোনাকি, চুপ করে আছো কেন?
এত বড় বড় লেকচার, এত অনেস্টি, এত আইডিওলজি, কি হলো সেসবে? এই কালো কোটটা তো গায়ে উঠতে না উঠতে একজন ইনফ্লুয়েন্সিয়াল লিডারের সাথে নিজের নাম জড়িয়ে বেশ ফেমাস হয়ে গেল। জোনাকি, তুমি তো বলেছিলে নাকি এই কোটে ঝড় উঠবে, জোনাকি ঝড়। স্যাডলি না, সেই ঝড়টা তোমাকেই উড়িয়ে নিয়ে গেল। এটা কোট এরিয়া, আর যে কালো কোটটা আমার হাতে আছে সেই একই কালো কোট তুমিও পরে আছো। যে কেউ চাইলেই কিন্তু এই কালো কোট পরতে পারে না সঞ্জনা, সেটা অর্জন করতে হয়। তাই তার মিনিমাম ডিগনিটিটা মেনটেন করার চেষ্টা করো। আর আমি জানি সত্যিটা কি, তাই তুমি আমাকে যতই ছোট করার চেষ্টা করো না কেন সেটা আমাকে অ্যাফেক্ট করবে না। জোনাকি বিশ্বাস এইসব গুজবে কান দিয়ে পিছিয়েও যায় না, আর কাজ ছেড়ে চলেও যায় না। তা অ্যাফেক্ট করবেই বা কেন জোনাকি? আসলে তোমাদের মতন মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি। যে কোনো পয়সাওয়ালা ছেলে দেখলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বিরক্ত করো না সঞ্জনা। প্রুফ? আমি তো আর জোনাকি নই যে তোমার চোট লাগলেও আমি আসবো না। তোর অবশ্য এখন এইসব কিছু তো আর যাই আসে না। Why don't you just leave? হ্যাঁ, তুমি বোঝো না আমি তোমাকে পছন্দ করি না। Why don't you leave? আমাকে দূরে সরিয়ে দিয়ে যাকে জীবনে আনলে তার ক্যারেক্টারটা তো দেখতেই পাচ্ছ ধ্রুব। তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা পয়সাওয়ালা ছেলের সাথে এখন ঘুরে বেড়াচ্ছে। Shut up, সঞ্জনা। তুমি না সারা জীবন পরিশ্রম করেও জোনাকি বিশ্বাস করতে পারবে না, কারণ নাজ ও যে জায়গাটা অ্যাচিভ করেছে না, নিজের যোগ্যতা নিজের পরিশ্রমে অ্যাচিভ করেছে। কোনো বাবা কাকা কারোর হেল্প নিয়ে এখানে আসেনি। সঞ্জনা, আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এই কোচ চত্বরে এসে গসিপ করাটা বন্ধ করে দাও। ইনস্টেড নিজের কাজের প্রতি মন দাও, দেখবে জীবনে উন্নতি হবে। আর আমার ওয়াইফের ক্যারেক্টার সার্টিফিকেট আমি সঞ্জনা রায়ের থেকে তো নেব না। I know how my wife is, I know what she is, so don't even try. সঞ্জনা রায় কি করতে পারে সেটা এখনো তুমি জানো না ধ্রুব। তোমার লাইফে আমি আবার ফিরবই, কিন্তু তার আগে জোনাকির তপ্তপানি আমি থামিয়ে দেবই। এখন তো চারিদিকে খালি সম্বিত চৌধুরী আর জোনাকি বিশ্বাসের কেসটাই হট কেক। আসলে তোমাদের মতন মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি। যে কোনো পয়সাওয়ালা ছেলে দেখলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। স্যার আসবো? স্যার আপনার সাথে না খুব দরকারি বিষয়ে একটা কথা ছিল। এক মিনিট।
স্যার এই ভিডিওটা দেখেছেন? কিভাবে ভাইরাল হয়েছে এই ভিডিওটা? চারদিকে তো স্যার চারদিকে এই ভিডিওটা নিয়ে কথা হচ্ছে স্যার। দেখেছেন তো সম্বিত চৌধুরীর চরিত্রটা? মেয়ে দেখলেই আর ছাড়ে না। দেখুন না স্যার, দেখুন ভালো করে দেখুন। তুমি ফোনটা সরাও প্লিজ। স্যার এই ভিডিওটা আপনি আমাদের কেসে কাজে লাগাবেন না? আপনারা কি বলেন? কাজে লাগবে মানে এই ভিডিওটা আমাদের কেসের ক্ষেত্রে একটা দারুণ প্রুফ। এই ভিডিওটা দিয়ে আপনি সম্বিত চৌধুরীর চরিত্রকে প্রুফ করতে পারবেন, মানে যে কিনা তার নিজের অ্যাডভোকেটকেও। সো সরি স্যার, আমি জানি যে জোনাকি ম্যাম আপনার, তুমি বোধহয় তোমার উকিল হিসাবে আমাকে ঠিক ট্রাস্ট করতে পারছো না, তাই না? মানে এটা আপনি কি বললেন স্যার? আমি আপনাকে ট্রাস্ট করতে পারছি না? আপনি যেভাবে আমার হয়ে এই কেসটা লড়ছেন তাতে সম্পূর্ণভাবে আমি আপনাকে ট্রাস্ট করি স্যার। আমি জানি যে এই কেসটাতে যদি কেউ আমাকে জাস্টিস পাওয়াতে পারে সেটা একমাত্র আপনি। আর এক্ষেত্রে কোনো রকম কোনো পার্সোনাল রিলেশনশিপ আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে না, আমি জানি স্যার। জানো যখন লেট দ্যাট বি না, আমি কোর্টে কি এভিডেন্স পেশ করব, কোনটা রাখবো কোনটা বাদ দেব, ট্রাস্ট মি, লিভ ইট অন মি প্লিজ। নিশ্চয়ই স্যার, আসলে আমি আপনাকে কাল কল করেছিলাম, মানে আপনার সাথে কথা হয়নি বলেই কিন্তু আজ আমি ছুটে এসেছি আপনার কাছে। না, তুমি আমাকে ফোন করোনি, আমি কোনো ফোন কল পাইনি। না স্যার, আমি কাল কল করেছি আপনাকে। আমাকে যদি কেউ কল করে আমি তাকে রিং ব্যাক করি। এই কারণেই আমি আমার সমস্ত কাজের প্রুফ রেখে দিই স্যার, প্রুফ রেখে দিই। এই দেখুন, এই দেখুন আমার কল লিস্টটা দেখুন, এই দেখুন স্যার আপনার নাম্বার। আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না স্যার। না মানে দরকার হলে আমি যাতে দেখাতে পারি, মানে নিজের দিকটা ক্লিয়ার থাকে না। নেটওয়ার্ক ইস্যু হবে, হয়তো রিং করেনি ফোনটা। ঠিক আছে স্যার, তাহলে আসছি আমি। ঝিমলির বিহেভিয়ারটা একদম সুবিধার লাগলো না আমার। There's something very weird, very strange about her. আর একটু স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে। ইনভেস্টিগেশনটা একটু স্ট্র্যাটেজিক্যালি চালাতে হবে। Going wrong somewhere. ভুল পথে এগোচ্ছি আমি। সবার আগে খুঁজে বার করতে হবে ভিডিওটাকে ভাইরাল করেছে। Then I'll be one step ahead. I'm sorry মিসেস বিশ্বাস, আমার একটু দেরি হয়ে গেল। আসলে আমিও ভাবিনি যে আপনি এই কেসটা নিয়ে আজকে ডিসকাশনের জন্য এখানে চলে আসবেন। কেন আজকে আমি আসবো না কেন? না মানে আজকে এমন কি ঘটেছে যাতে আমার রেগুলার রুটিনে বাধা পড়বে? না মানে সেরকম কিছু না। আপনি কি বলবেন বলছিলেন? আমি এই ভিডিওটা নিয়েই কথা বলতে এসেছিলাম মিস্টার চৌধুরী। আপনার কি মনে হয় কে বা কারা এই কাজটা করে থাকতে পারে? মানে কেউ তো ইন্টেনশনালি করেছে এই কাজটা। দেখুন মিসেস বিশ্বাস, আমি তো রাজনীতিতে আছি, আমার শত্রু সংখ্যা কম নয়। তারপর এত কম বয়সে সিএম-এর কাছাকাছি পৌঁছে গেছি, বুঝতেই পারছেন অনেকেরই চোখে লাগছে। তাই সেরকম কিছু ঘটে থাকলেও করতে পারে। একটু ভাবুন সম্বিত বাবু,
মানে কাদের স্বার্থে এতটা আঘাত লাগতে পারে বলে আপনার মনে হয়? মানে কারা চাইবে যে আপনার প্রফেশনাল ক্যারিয়ারটাকে নষ্ট করে দিতে, যাতে তাদের কাজে কোনো বাধা না পড়ে? একটু ভাবুন মিস্টার চৌধুরী, কে বা কারা এই কাজটা করতে পারে সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। আপনাকে কালীগড় প্রসঙ্গে বলছিলাম, মনে আছে? রিসেন্টলি একটা কোম্পানি নিম্নমানের বুলেট প্রুফ জ্যাকেট সাপ্লাই দিচ্ছিল কালীগড় পুলিশ ফোর্সকে। সরকারের দেওয়া দায়িত্ব অনুযায়ী এই কেসের ইনভেস্টিগেশন শুরু করি এবং তার রিপোর্টও আমি সরকারকে সাবমিট করি। তারপর ওই কোম্পানির টেন্ডারটা ক্যান্সেল করা হয়। সেই সময় বেশ কিছু থ্রেট কল এসেছিল আমার কাছে। তারাও এর পেছনে থাকতে পারে। যদি তারাই হয় তাহলে কাকে দিয়ে ভিডিওটা করালো ওরা? যে ভিডিওটা করলো কোথায় পাওয়া যেতে পারে তাকে? তোর একটা হেল্প লাগবে আমার। এই যে সম্বিত চৌধুরী আর জোনাকি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কোন চ্যানেল থেকে ফার্স্ট আপলোড করা হয়েছে জানতে পারবি? দেখ, সেটা জানা সম্ভব, কিন্তু আমাদের না কারোর হেল্প নিতে হবে। অবশ্য আমি একজনকে চিনি, তার সাথে একবার কথা বলে দিই তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা ভাইয়া, তুই এটা সোর্সটা জেনে কি করতে চাইছিস বলতো? মানে এতক্ষণে তো এই ভিডিওটা অনেকের ফোন থেকে আপলোড হয়ে গেছে, মানে তুই কি কাউকে ট্রেস করতে পারবি? পারবো, অফকোর্স পারবো। দেখ, আমি জানি অনেকের ফোন থেকেই ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, কিন্তু ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট কোন চ্যানেল থেকে আপলোড করা হয়েছে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট।